বাংলাদেশের আমরা মোলাদের মাছ দৌড় খায় অত্যাচারে আমরা ভারতে চলে এসেছি। বাংলাদেশ ছেড়ে এসেছি মানে কি আমাদের আর কিছু নাই, আমরা আমাদের মতন না। আমরা এখানে আধার কার্ড পাচ্ছি, রেশন কার্ড পাচ্ছি, রেশন পাচ্ছি, কিন্তু আমাদের ভোটে আলো হচ্ছে না। 20,000 করি, 59,000 টাকা করি, 30,000 টাকা করি খেয়ে এরা ভোটের করে দিচ্ছে। ওই 30,000 টাকা তো টাকা দিচ্ছি না, আর আমাদের বড় হচ্ছে না। আমাদের এখানে যত লোক আছে কারো কোনো 100% কোনো লোকের ভোটার নেই, আমাদের কোনো অ্যালাউ না, করবো কি করে? আমাদের ওই বই আমরা করিনি বলে কেন? আমরা বাংলাদেশ থেকে তো মুসলমানের জ্বালাতে অত্যাচারে আমরা স্বাধীন বাংলাদেশে হিন্দু রাষ্ট্রতে আছি। এবার যদি আমাদেরকে এখান থেকে ভার করতে হবে, এখানে মরে যাবো। হ্যাঁ, ভোটার কাটা, আর আমরা আর কিছু চাই না। আসার জন্য এখানে কত লোক পাগল, এখন বর্ডার বন্ধ বলে কেউ ভয়ে আসতে পারছে না। মানুষের পাগলের মতন কেঁদে বেড়াচ্ছে ওখানে, আমাদের মা বাবা আত্মীয় স্বজন মরবো, আমরা বাড়িতে মরে যাবো। ভারতেই মরবো আমরা কোথায় যাবো? গঙ্গা নদী বয়ে চলেছে, তার পাশেই কালিকাপুর। কাকদ্বীপ জেলার অন্তর্গত এই কালিকাপুরে বৃষ্টিপাত হোক কিংবা কোনো ঝড় তাণ্ডব এগিয়ে আসুক, ক্ষতিগ্রস্ত হয় এখানকার নদী তীরবর্তী যে বাড়িগুলি রয়েছে সেখানে। কালিকাপুরে এই মুহূর্তে রয়েছি আমি, শুভদীপ। আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো আমার সামনে যে বাড়িটি রয়েছে, নদী এখান থেকে দেখা যাচ্ছে, জাহাজ দেখা যাচ্ছে, এবং যে লঞ্চগুলি রয়েছে সেগুলিও এখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ নদীর জল উঠে এলে কিন্তু এই যে গর্তগুলি এখানে করা রয়েছে, বালির গর্তগুলি, সেগুলি প্রায় ভরে ওঠে। এবার এখানে যিনি রয়েছেন আমি কথা বলে নেবো। কেউ বাড়িতে আছেন? একটু যদি বাইরে বেরিয়ে আসেন, একটু কথা বলে নিই। এই যে বাড়ি করে আছেন এখানে, পাকা বাড়ি নয়, এটা আমাদেরও বাড়ি নয়, আমরা ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়িতে থাকি। এটা কি সরকারি জায়গা নাকি লোকের না, জায়গা? এটা মানে রায়তি জায়গা, মানে যারা কিনে ঘর করেছে আমরা এখানে থাকি টাকা দিয়ে। আমাদের ওনার বাড়িতে আমরা থাকি 4-5 বছর 10 বছরের জন্য বসে থাকি। যখন ভালো লাগে আমাদের রাখে, যখন বাবা ভালো না লাগে তখন আমরা এখান থেকে চলে অন্য জায়গায় আবার ঘর করতে হয়। সরকার থেকে এখন ঘর দিচ্ছে, পাকা বাড়ি দিচ্ছে, তারপরে আপনি আছেন আবার পাকা বাড়িতে নেই। আমার তো পেপার জায়গা বাড়ি টাঙানো, নাই। পেপারটা জায়গা বাড়ি নেই। আমার নিজস্ব জায়গা কিচ্ছু নেই। আমার স্বামী অসুস্থ ছিল অনেক বছর ধরে, ওনার জন্য জায়গা কিনেছি, দলিলপত্র কিছু টাকা পয়সা দিয়ে পেমেন্ট করার পরে স্বামী অসুস্থ হওয়ার পরে আমি আর জায়গা যার জায়গা আমি তাকে দিয়ে আমি টাকা রিটার্ন করে নিয়েছি। সামর্থ্য হয়নি না, আর কেনার মতো আমার কোনো বস্তু ছিল না, আমি কিনতে পারিনি। ফার্স্টটা ছেলে মেয়ে কি যেখানে ভালো লাগে সেখানে থাকি, যেখানে ভালো লাগে সেখানে থাকি। আমরা এখানে আসি। আদি বাড়ি কোথায়, মানে আপনার জন্মটা ঠিক কোথায় হয়েছিল, কোন এলাকায়? আমার জন্ম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে জন্ম হয়েছে। এখানে এসেছেন মানে কেন এসেছেন? হঠাৎ করে নিজের দেশ কেন ছাড়া হলো? আমার বাবা মারা ওখানে আছে, আমি আমার যাকে আমাকে বিয়ে দিয়েছে আমি তার সঙ্গে ওরা যখন এখানে চলে যায় আমি তাদের সঙ্গে। শ্বশুর বাড়ি এখানে? হ্যাঁ, শ্বশুর বাড়ি এখানে, আমি ওনার সঙ্গে চলে আসি। তারপর ওখান থেকে আসা আমাদের কি বৃত্তান্ত, আমাদের ওখানে খুব অত্যাচার করে। বাংলাদেশে অত্যাচার হয়। একটু যদি চলে আসেন, এখানে চেয়ারগুলো রয়েছে, আমি চাইবই যে একটু বসে যদি কথা বলা যায় আপনার সাথে। খুব বাংলাদেশে আমাদের স্বামীরা টলার যেতে পারছে না, ফৌজগাড়ে যেতে পারছে না। এক্ষুনি আমাদের স্বামীদেরকে নিয়ে বেঁধে রাখি গাছতলায়, বেঁধে রাখি। হয়েছে আপনার স্বামী বেঁচে থাকাকালীন হয়েছে? ওই বাংলাদেশে হয়েছে তো, এখানে তো হয়নি। আমরা আসি 2000, আমরা আসি এখন 32 বছর চলছে। 30 বছর ভারতে আছেন। আচ্ছা, এই যে জন্ম হলো বাংলাদেশে, নিজের মাটি মানে যেখানে বড় হয়ে ওঠা, সেটা ছেড়ে আসতে তো কষ্ট তো হয়, কিন্তু এখানে এসে সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন, মানে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো মানে আমরা এখানে আধার কার্ড পাচ্ছি, রেশন কার্ড পাচ্ছি, রেশন পাচ্ছি, কিন্তু আমাদের ভোটে আলো হচ্ছে না। ভোটে অ্যালাউ করছে না? ভোটে আলো হচ্ছে না, কি করবো? ওরা যদি আমাদের আলো যদি না করে, আমাদের তো কিছু করার মতো কিছু নাই। যখন রান্নি দিদিরা ছিল তখন আমাদের পরপর সবকিছু হয়েছে, তারপর প্রয়োজন আমরা কিছু জিনিস বাড়ি সব জিনিস সরকার থেকে করে 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 হেঁটে হেঁটে করেছি। আধার কার্ড রয়েছে আপনার? আমার আধার কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে। রেশন পাচ্ছেন? রেশন পাচ্ছি, আধার ভোটার কার্ড হচ্ছে না। ভোটার কার্ড হচ্ছে, আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়নি। প্যান কার্ড হয়েছে, রেশন পাচ্ছে, ভোটার কার্ড নেই। এখানকার স্থানীয় প্রশাসনকে বলেছেন যে আমার ভোটার কার্ড নেই অথচ আমি রেশন পাচ্ছি, রেশন কার্ড রয়েছে? এবার আমরা যখন মিছিল টিছিল হয় আমরা ভয়ঙ্কর করে যাই না, আমাদের ঘর বাড়ি নাই, আমরা আছিটা কিন্তু নর্মাল হিসাবে, আমরা জোরজবস্তি করে কিছু বলতে পারছি না। আর কোনো জায়গায় ঘর বাড়িও নাই, নিজস্ব কোনো আয়ত্ত কোনো জিনিস যদি না থাকে, কোনো একটা পজিশন আমরা বের করতে পারছি না। আর সংসার চলে কি করে আপনার? আমার স্বামী মারা গেছে 7 বছর। আমি সবার কাজ কাম করি, সংসারের ছেলেগুলা ছোট ছোট, এখন টুকটাক ছেলেগুলা কোনো রকম টুকটাক কাজ করছে। তো একটা কোলে বাচ্চা আছে, আর 2টো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। 3টা ছেলে মেয়েকে নিয়ে একটা মেয়ের ঘরে একটা নাতিন আমার কাছে থাকে ছোট,
বাংলাদেশ যাওয়া হয় এখন? না, আমরা বাংলাদেশে পাসপোর্ট আছে আপনার? মানে বাংলাদেশ থেকে তো এসছেন বিয়ে করে ভারতের মানে বউ যখন আসি যখন আমরা আসি তখন সবাই যেমন হচ্ছে অত্যাচারে আমরা তেমন চলেছি। আমাদেরকে বলে কি স্বামীকে নিয়ে 8-9 জন এক নৌকাতে জাল ধরে বলে কি তোমাদের স্বামীদেরকে আমরা বেঁধে রেখেছি, 50,000 টাকা নিয়ে আসো, 1 লাখ টাকা নিয়ে আসো। তো আমরা ধরো এক কারালে যদি 1 লাখ টাকা ইনকাম করি, 2 কারালে যদি আমাদের 2 লাখ টাকা যদি দিয়ে দিতে হয়, তাহলে আমরা এখানে থাকি কি করব? আমরা রাস্তা বেরোতে পারি না, ঘর থেকে বেরোতে পারি না। রাত্রে সেই অবস্থা, রাত্রে এসে ঘর ডাকাতি করে। যাদের একটু পয়সা টাকা আছে এদের বাড়ি 10 মিনিট সাম্পট লাগাই দিয়ে লিখিয়ে মোবাইল নম্বর দিয়ে লিখে দিয়ে যা, তাহলে আমরা ওখানে থাকবো কি করে আপনি বলেন? আপনার নাম কি? আমার নাম দশমী দাস। দশমী দাস, মানে আপনি হিন্দু? আচ্ছা, এসআইআর শুরু হচ্ছে শুনেছেন? এসআইআর বলে একটা হচ্ছে, ভোটের আগে, পরের বছর ভোট রয়েছে, তার আগে এসআইআর শুরু হচ্ছে। মানে বাংলাদেশ থেকে যে হিন্দুরা চলে এসছে তাদেরকে ভারতের ভোটার কার্ডে নাম তোলা হবে তাদেরকে, এবং যে মুসলিমরা পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছে বা মায়ানমার থেকে যে রোহিঙ্গারা চলে এসছে তাদেরকে নিজের দেশে মানে পাঠিয়ে দেওয়া হবে, এরকম একটা করা হচ্ছে। কারণ হিন্দুদের জন্য ভারতবর্ষে বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তাদেরকে আশ্রয় দেবে, কিন্তু মুসলিম বা অন্যান্য যে ধর্ম আছে তাদেরকে দেবে না। এটা শুনেছেন আপনি? না, আমরা এই কথাটা এখন অব্দি আমাদের পড়াশোনা এসআইআর শোনেননি? না দিদি, আজকে আপনি বলছেন শুনেছি। মানে এই যেমন আপনি 30 বছর আগে বললেন বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনি হিন্দু, এসআইআর হলে হয়তো আপনার ভোটার তালিকায় নাম উঠবে, আপনি ভোটও দিতে পারবেন পরের বছর। এটা শুনেছেন? না, আমরা শুনিনি এই কথাটা। লোক বলে যে আমাদের ভোটার করবে, রেশন কার্ড করে দিবে, আধার কার্ড করে দিবে, প্যান কার্ড করে দিবে, মসজিদারি কার্ড করে দিবে। এগুলো আমরা যখন এগুলো হয়েছে পর আমরা সব করে। ভোটার কার্ড নেই, এত বছর ধরে আছেন, তৃণমূল সরকারের আমল দেখেছেন, সিপিএম ছিল, সেখানকার নেতা নেত্রীকে বলেছেন এখানকার যখন ভোট চাইতে আসে? দেখেন, আমি আপনাকে বলছি দিদিমণি, সবাই যদি পাড়ার একতা যদি না হয়, আমার একার কথা কি সবকিছু হবে? আপনার একার ভোটার কার্ড নেই নাকি এখানে অনেকেই রয়েছে? আমাদের এখানে যত লোক আছে কারো কোনো 100% কোনো লোকের ভোটার নেই। আমাদের কোনো অ্যালাউন আমরা করবো কি করে আপনি বলেন? গ্রামের সদস্য হিসেবে পার্টির থেকে কোনো গান থেকে আমরা কোনো হেল্প পাচ্ছি না। আপনি কি এখন কি চাইছেন? মানে ভারতের নাগরিকত্ব চাইছেন, যে ভারতের নাগরিক হই এত বছর ধরে আছেন? শুনেন, আমরা একটা দেশ ছাড়িয়েছি, তোমাদের মায়া মমতা নিয়ে আমরা এখানে বাস করছি। তখন আমাদের সবাই বলে তোমরা যেতে হবে, থাকতে হবে না, তোমাদেরকে তাড়িয়ে দিবে, তোমাদের বর্ডার করবে না, তোমাদের কোনো অ্যালাও হবে না। তো আমাদের কথা বললো কি, আমরা যেমন আছি যদি যেতে পারি চলে যাব। আমাদের কোনো লোক যদি এসে যদি বলে তোমরা আমাদের গায়েতে উঠো, আমরা ওরকম যাবো না, মরবো আমরা বাড়িতে মরে যাবো, ভারতেই মরবো। আমরা কোথায় যাব? আমাদের যে জায়গায় যাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি সেই জায়গায় আমরা আর চাই না। আমি দেখছি চোখে জল আপনার, মানে আসবে না কেন? আমরা অত দুঃখে কষ্টে আমরা এখানে আছি, নাহলে আমরা এখানে আসার কোনো প্রবলেম না। শুধু আমি যে বলছি এই কথা না, প্রত্যেকটা মারা বলবে, প্রত্যেকটা ভাইরা বলবে। তাহলে আমরা কেন যাবো? আমাদের বাচ্চা মেয়ে আছে, মেয়েগুলো বিয়ে দিচ্ছি। মেয়ের এখানকার জন্ম সার্টিফিকেট হয়েছে এখানে, আমার ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট, অন্ত সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট সব আমাদের আছে। কিন্তু আপনার ভোটার কার্ডটা নেই। আমার ভোটার কার্ড না। এসআইআর শুরু হচ্ছে, এসআইআর শুরু হয়ে গিয়েছে, এবং আগামীকাল থেকে, আমি আজকে এলাম, আগামীকাল থেকে বাড়ি বাড়ি বিএলও বলে যাবেন নির্বাচন কমিশন থেকে, যারা বাংলাদেশ থেকে এসছেন হিন্দুরা তাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেওয়ার জন্য, এবং যারা মারা গেছেন ভোটার তালিকায় নাম রয়েছে তাদের নামটা বের করে দেওয়ার জন্য। আশা করছি আমাদের এই খবর হওয়ার পর যারা এখানকার স্থানীয় বিএলও রয়েছেন তারা এই খবরটা দেখার পর এখানে আসবেন, এবং এই দিদির সাথে, আপনার নামটা কি বললেন? দশমী দাসের সাথে যোগাযোগ করবেন, যেহেতু তিনি 30 বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ধর্মীয় নিপীড়নের কারণে। তাকে যাতে 26-এর বিধানসভা ভোটের আগে তার নাম ভোটার তালিকায় তোলা হয়, এবং তিনি যেন ভারতের নাগরিক হিসেবে এই মাটিতে দাঁড়িয়ে তিনি যেন ভোট দিতে পারেন। কি বলবেন? আমরা মাটিতে দাঁড়িয়ে ভোট দেবো না কেন? আমরা যখন একটা দেশ ছেড়ে আছি, আমরা চাই আমরা হিন্দুস্তান, আমরা হিন্দু, আমরা চাই আমাদের হিন্দু। গলায় তুলসী কাঠি পড়েছেন, বাংলাদেশে তো পরে বেরোনো যায় না, আমি শুনেছি। হ্যাঁ, তো আর কি বলবো? আমরা তো মিডিয়া, বাড়ির লোকজন কি বলছে? এখন তো ইউনুসের সরকার, এখন তো আমাদের বলছে, সবাই বলছে চলে যাবে। বাংলাদেশের লোক তো আসার জন্য এখানে কত লোক পাগল, এখন বর্ডার বন্ধ বলে কেউ ভয়ে আসতে পারছে না। মানুষের পাগলের মতন কেঁদে বেড়াচ্ছে ওখানে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সব ওখানে। আমাকে তো বিয়ে দিয়েছে বলে আমার স্বামী যেখানে আসতে হয়েছে আমাকে সেখানে আসতে হয়েছে। কি করো? আমি আর কি মা বাবাকে আনতে পারবো? এই যে পাসপোর্ট ছাড়া অনেকে আসে বাংলাদেশ থেকে এই নদী পথে, পাসপোর্ট ছাড়া কত লোক আয়ে যা, তখনকার আইতো যাইতো, আবার পাসপোর্টের লোক আসা যাওয়া করে, পাসপোর্ট ছাড়া আয়ে। এখন কি আইতে, এখন কত কম বছর ধরে লোক মনে আয়ে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ আমাদের নিজস্ব লোক নয় আসলে আমরা কে কখন আসে না আসে আমরা তো সিকিউরিটি বলতে পারছি না। আমরা কি আমি একটুখানি বাড়িটা দেখানোর চেষ্টা করব।
আমাদের এত অসহায় অবস্থায় আছি, কাপড় চোপড় জামা কোথা কিভাবে নর্মাল জুবি যাবি কাড়ে কুড়ে এ কি অবস্থা আছে দেখেন। আমাদের কোনো ইয়ে নাই, কি করব আমরা খেতে হয় ঠাকুর ঘর দিতে হয়, কি পরিস্থিতি দেখেন আমাদের ঠাকুর ঘর মাকুর ঘর, যেখানে খাচ্ছি সেখানে শুচ্ছি, যেখানে খাচ্ছি আমাদের এটা একটা বাড়ি, মানে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা দেওয়াল বলা চলে না, এটাকে কি বলে দিদি? এটাকে বেরি বেরি ঘোগলা বলে, ঘোগলা, ঘোগলার দেওয়াল, যেখানে কেন্দ্রের তরফ থেকে এত টাকা দেওয়া হচ্ছে পাকা বাড়ি তৈরি করার জন্য। রাজ্য সরকার বলছে বারবার ধরে আমরা এত শৌচালয় বানিয়েছি, পাকা বাড়ি, এত পাকা বাড়ি বানিয়েছি, এত পাকা শৌচালয় বানিয়েছি, এত পাকা রাস্তা বানিয়েছি, সেখানে দাঁড়িয়ে এই গঙ্গার তীরে কাকদ্বীপে যে বাড়িগুলোতে দাঁড়িয়ে রয়েছে এগুলোকে কি বাড়ি বলা চলে? আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। হোগলা দিয়ে দেওয়াল, বাংলাচোরা ঘর, একটু এইখানে রান্না করি কোন রকম কষ্ট করে দুর্বি জার্কি দিয়ে, সেগুলো খাওয়া দাওয়ার ঘর বলে। এখানে রান্না বান্না এটা করি। এটা খাওয়া দাওয়ার রুম, কি করবো? এখানেই রান্না করেন উনি, এখানেই খাওয়া দাওয়া করেন। কিন্তু যারা এত দুর্নীতি করছে, যারা বড় বড় নেতা মন্ত্রীরা তারা এত দুর্নীতি করছে, যাদের খাটের তলা থেকে এত কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তারা কিন্তু এসি ঘরের মধ্যে বসে রয়েছে, তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু এসি ঘরের মধ্যে বসে রয়েছেন, যাদের ভোট পেয়ে আজকে তারা ক্ষমতায় রয়েছে এবং যারা ভোট দিতে পারছেনও না। কর্তব্য একজন জনপ্রতিনিধি হিসেবে উচিত তাদের বাড়ি বাড়ি গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে এই যে অবস্থা, সেই অবস্থাগুলিকে খতিয়ে দেখা। পেপার দিয়ে এই বাড়ির মধ্যে থাকেন দশমী দাস, যিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন, এসআইআর কি জানেন না, এবং এই তার এসআইআর সম্পর্কে না জানার ব্যর্থতার কারণ হলো এখানকার যে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এসআইআর এর ব্যাপারে সেখানকার স্থানীয় নাগরিককে জানানোর কর্তব্য তাদের, কিন্তু তারা জানানো প্রয়োজন বোধ করেনি বা কোনো কারণের জন্য জানাতে পারেনি, যে কারণে দশমী দাস, যিনি এই মুহূর্তে এই ছোট দুকামরার বাড়িতে রয়েছেন, পাশ থেকে গঙ্গা নদী বয়ে চলেছে, পাশ থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ট্রলার, সেই গঙ্গা নদীর তীরে তিনি থাকেন। একটু ঝড়ঝাপটা এলে জল উঠে চলে আসে, একটু ঝড়ঝাপটা হলে তাকে বাড়ির আমাদেরকে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায়, পুলিশে নিয়ে যায়, বড়বাবু আসে, মেজবাবু আসে, এসে আমাদের নিয়ে ওখানে নিয়ে যেমন জিজ্ঞেস করেনি যে ভোটার কার্ড আছে কিনা। এখানে লোক কেউ কারো জিজ্ঞেস করে না তোমার কি আছে না আছে। যখন মিডিয়া আসে তোমাদের বর্ডার হয়েছে, না স্যার আমাদের বর্ডার হয়নি, আমার নাম দশমী, আমার মিডিয়া তো এবার গত বছরে তুয়ানো ছিল না, একটা আমফাম জ্বর ছিল না, তখন আমি মিডিয়ায় কথা বলছি যে আমাদের ঘর নাই, বাড়ি নাই। মন্দিরও দেখতে পাচ্ছি না, বাড়িতে একটা যে তুলসী মন্দির থাকে হিন্দু পরিবারে, সেটাও তো আছে হিন্দু তুলসী মন্দির, এতে আমি তুলসীর পরিকল্পনা করি 1 মাস, বত করি, 1 সিদ্ধ ভাত খেয়ে বত করি, কি করব এই দিয়ে গিরা দিয়ে করে। আমারও তো তুলসী মন্দিরটা আমার পিছনে স্বামীর মাথার মস্তির সঙ্গে ওইখানে আছে, কি করব নিজের স্বামী নাই। এই লোকটা অসহায়, 3-4 মার অপারেশনের রুগী, তারও বউ বাচ্চা কর্মকাজ করি খাই, যখন করতে পারি এখানে এইভাবেই রয়েছে স্বভাবে। আমরা এখানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, এরা যারা এখানে যারা আছে তাদের কারো বোরার নাই, কিন্তু সবার নিজস্ব জায়গা না। এই বার হয়েছি আমরা, এই দিদিরা, এই লোকটার এতে তুলসী মন্দির এখানে কোন রকম নরমাল ভাবে রেখে কোন রকম ঠাকুরের পুজো করছি। আর কি করব, অসহায় জীবন, গরিব জীবন, কি করব আমরা। আমাদের বাংলাদেশ ছেড়ে এসেছি মানে কি, আমাদের আর কিছু নাই, আমরা আমাদের মতন নাই, দেশের মাটি ছেড়ে আসতে হয়েছে, দেশের মাটি চাইতে হয়েছে জ্বালাই, কেউ সারা অভাবে কেউ সারা সবাই আমরা জ্বালাই চলে আসছি। কি করব, আমাদের ছেলে মেয়ে কিনে থাকতে পারছি না, রোডে ঘাটে চলতে পারছি না, এই জ্বালার যন্ত্রণা ভোগ করে 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 লাস্ট তো সব ভয় এসছে যে এরকম তো দেশ ছেড়ে চলে এসছে, আমাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয় আবার বাংলাদেশে। আমরা বলছি কি একটা দেশ যখন আমরা ছেড়েছি, কোনো না কোনো জায়গায় যদি আমাদের থাকা খাবার জায়গা দেয়, তাহলে তারা আমাদের আপন করে তুলে নিবে। যদি এরকম কোনো ভয় মানে কেউ দেখিয়েছে বা জেনেছেন যে আবার যদি চলে যেতে হয় আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়? আমাদের অনেকে বলছে তোমরা যেমন যাচ্ছ তেমন চলে যেতে হবে। আমরা বলছি আমরা যে জায়গায় একবার খাবো থাকবো সবার জায়গায় যে দিবে, আমাদের তাড়ানোর আগে আমি অনেক লোকের গল্প বলি, তোদেরকেও নিয়ে যাবো আমাদের বাংলাদেশ, আমরা যে তাহলে তোদেরকেও নিয়ে যাবো, ইয়ার কি করে আমি অনেক লোকে বলি। সাথে কথা বললাম, এখানকার আশেপাশের বাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে যে ছোট ছোট বাড়ি, তাদের কিন্তু বেশিরভাগ মানুষের ভোটার কার্ড নেই, একদম ছোট ছোট, কোনো লোকের ভোটার কার্ড নেই, এটাই বলছেন এখানে যে দশমী দাস, যার সাথে আমি প্রথম কথা বললাম। মাটির বাড়ি, পুরোপুরি ভাবে মাটির বলা যায় না, দেওয়াল দেখতে পাচ্ছেন, দেওয়াল টিনের, ভেতরের দেওয়াল বেতের, কাঠের, এবং একটু গঙ্গাতে জল চলে এলে, জল উঠে এলে বাড়ির ভেতরে জল প্রবেশ করে। মাথা আমি উঁচু করে দাঁড়াতে পারছি না, একদম মাথা নিচু করে বাড়ির মধ্যে ঢুকতে হচ্ছে। যখন ঝড় আসে, আইলার সময়,
আমফানের সময় তখন দেখা গিয়েছিল এখানে যারা বাস করেন তাদেরকে এখান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিল প্রশাসন তাদেরকে অন্যত্র নিয়ে যায়, তাদেরকে আশ্বাস দেয় প্রতিবারের মতো যে ভোটার তালিকায় নাম তুলবে, কিন্তু যখন সময় আসে তাদেরকে 20,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা, আরো দিনের পর দিন, বছরের পর বছর সেই টাকার যে পরিমাণ বাড়তে থাকে, কিন্তু তাদেরকে আদৌ হাতে ভোটার কার্ড দেওয়া হয় না। চিত্র সাংবাদিক শুভদীপকে বলবো দেখানোর জন্য সামনের দিকে বাড়িগুলো, সামনে যেখানে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তাদের কারোরই ভোটার কার্ড নেই, এবং এইভাবেই তারা আছে। মানে এই বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, গঙ্গা নদীর তীরে তারা এইভাবেই রয়েছেন, ছোট ছোট বাড়ি। এখানে একজনের বাড়িতে তিনি কাজ করছেন, একটু কথা বলে নেবো। দিদি, মাটির বাড়িতে আছেন তো, বৃষ্টি হয়, ঝড় আসে, এখানেই থাকতে হয়? হ্যাঁ, আমার তো ভাঙাচুরা ঘর, আমার স্বামীও গো অসুস্থ স্যার। 4টা অপারেশন করাইছি, আমার ছেলে মেয়ে 5টা 6জন খান না, আমাদের আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আমরা ঘরে মানে মাটির ঘর মেঝেও তো নেই বাড়ি দেখতে না পাচ্ছি। না, সব আমার মাটির ঘর, ভাঙা ঘর। আপনার মানে জন্ম কোথায় হয়েছে? আমার জন্ম বাংলাদেশ। আপনিও বাংলাদেশ থেকে? হিন্দু? হ্যাঁ, হিন্দু। আমি বাংলাদেশে তো নাইছি, বাংলাদেশে আমার স্থানীয়। বলেন বলেন, বুঝতে পারছি, বলেন, কথা বুঝতে পারছি। আমার বাংলাদেশ হচ্ছে আমার স্থানীয় জন্মস্থান জায়গা, আর এখানে আমরা মোল্লাদের অত্যাচারে আমরা এখানে হারিয়েছি। মোল্লাদের এসেছেন আপনি বাংলাদেশ থেকে? আমরা আসছি যে এখন আপনি একটু চলে এখন আসুন, চলে আসুন। আপনি দাদা 2000 এখন 5 হচ্ছে। 2005-এ আসেন হ্যাঁ, বাংলাদেশ থেকে? 2005 জন্ম বাংলাদেশে? জন্ম বাংলাদেশ। আমার এখানে 2টো ছেলে মেয়ে জন্ম হয়েছে এখানে। কি মানে নিজের বাড়ি না ভাড়া বাড়ি? না, এটা ভাড়া বাড়ি। আমার এই সাইডে অপারেশন, এই সাইডে অপারেশন। আমি ব্যবসা নিজে করতে পারি না। করেন না। যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, আমি একটা মানে এই যে বাংলাদেশ থেকে এসেছেন, কোনোদিনও ভয় হয়েছে যে আবার যদি আমাকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তখন গিয়ে কোথায় থাকবো, কোথায় গিয়ে? আমাদের ওই বই আমরা করিনি বলে কেন, আমরা বাংলাদেশ থেকে তো মুসলমানের জ্বালাতে অত্যাচারে আমরা স্বাধীন বাংলাদেশে হিন্দু রাষ্ট্রতে আছি। এবার যদি আমাদেরকে এখান থেকে ভার করে তবে এখানে মরে যাব। এসআইআর শুরু হচ্ছে, দেখেছেন খবরে? হবে এসআইআরে হিন্দু যারা বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাদেরকে ভোটার কার্ডে নাম তোলা হবে, এটাও শুনেছেন? হ্যাঁ, এটা শুনেছি। এই কারণে আমরা একটা ভরসা আছি, আমরা হিন্দু রাষ্ট্রে আমরা হিন্দু রাষ্ট্রে আছি। আমরা কেন আবার মুসলমানের দেশে যাই না? একবার মার খেয়ে এখানে এসেছি, আবার কেন ওখানে যাই? আমরা মুসলমানদের অত্যাচার হবো, আমরা মরলে এখানে মরে যাবো, কিন্তু আমরা বাংলাদেশে যাবো না। প্রথম যখন বাংলাদেশ থেকে আসেন পাসপোর্টে এসেছিলেন না? আমি এমনি আছি ডাইরেক্ট। এই যে পাসপোর্টে আসেননি, একটা দেশে যদি অন্য দেশে আমরা পাসপোর্ট ছাড়া যাই, স্বভাবত পুলিশরা, প্রশাসনের কাছে আমাকে জবাবদিহি করতে হয় যে আমি পাসপোর্ট ছাড়া কি করে এলাম। তো আমাকে যখন আমি প্রথম এখানে আসতেছি, আসার পথায় বিটিআর আমি ধরা খাইছি, বর্ডারে ঘোরাই। ওখানে ওদেরকে বুঝে শুনে বললাম, স্যার এ বাবার বাংলাদেশে না মুসলমানের জেলা থাকতে পারি না, নদীতে ব্যবসা করতে পারি না, আমাদের জালনি ঘুরিয়ে লাগছে, মা বোনের ইজ্জত নিয়ে সিলিমিলি হচ্ছে। এই জ্বালাতে আমরা হিন্দু রাষ্ট্রে যাই, আমরা ওখানে মরে যাবো। যখন এখানে বললেন যে পাসপোর্ট ছাড়াই আমি আসছি ভারতে, কি তখন বলছে আচ্ছা ঠিক আছে, এবারের মতো যদি আর কোনোবার যদি আপডাউন হয় মেরে ফেলবো। আমি বললাম ঠিক আছে। 2005 সালে বাংলাদেশ ছেড়েছেন, যেখানে ছোট জন্ম, যেখানে বড় হয়ে ওঠা, বাড়ির মাটি, বাড়ির ভিটে ছেড়ে চলেছে, তারপরে গেছেন আবার বাংলাদেশে? না, আর যাইনি। ইচ্ছে করে যে নিজের ইচ্ছে করে যাইনি বলতে আমার দাদা একটা এখনো বাংলাদেশে আছে, ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে। তাই দাদার বলতে মরলে ওখানে মরে যাবে, এখানে আসবি না। কি বলছে যে আত্মীয় স্বজনরা এখনো বাংলাদেশে আছে, তারা কি বলছেন যে ভারতে থাকতে বলছে নাকি বলছে যে চলে এসো? বাংলা বলছে মরলে ভারতে মরে যাবে, আসতে না, বাংলাদেশে আর আসবি না। আসলে এবার আসলে তোদেরকে মেরিয়ে ফেলবে। আচ্ছা দাদা, মানে আপনি এখানে আছেন, আপনার রেশন কার্ড, আমি শুনলাম যে রেশন কার্ড রয়েছে আপনাদের, আধার কার্ড রয়েছে, রেশন কার্ড আছে, আধার কার্ড রয়েছে, জন্ম সার্টিফিকেট নেই আপনার এখানে, এখানে ভোটার কার্ডও নেই বোধহয়? আমার শুধু জন্ম সার্টিফিকেট নাই, আই কার্ড নেই, আর নাহলে হ্যাঁ, আর নইলে জন্ম সার্টিফিকেট আমার এটার হয়েছে, রেশন কার্ড হয়েছে, তা বলে আবার ভোটার কার্ডটা নেই না। আচ্ছা, আপনার ভোটার কার্ড নেই, এখানে ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে নাম যে তুলতে আসে, প্রশাসনের কেউ জিজ্ঞেস করেন? এখানকার লোকাল কেউ? অনেকবার জমা দিয়েছি, শুধু যে আছে 500 দাও 1000 টাকা দিছি। এভাবে তৈরি হতে টাকা? হ্যাঁ। আচ্ছা, আধার কার্ড তৈরির সময় টাকা নিয়েছিল? না, সেদিন টাকা দিয়ে করিনি, এই কারণে আমরা কাউরে টাকাও দিইনি, আমরা ভোটার কার্ডও করিনি। ভোটার কার্ড তৈরি করে দিতে টাকা 20,000 করি, 59,000 টাকা করি, 30,000 টাকা করি, খেয়ে এরা ভোটার কল করে দিচ্ছে। আপনারা দেননি ওই 30,000 টাকা? তো টাকাও দিচ্ছি না, আর আমাদের বড় হচ্ছে না। মানে দেখতে পাচ্ছেন, মানে এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে, যারা বাংলাদেশ থেকে হিন্দুরা চলে এসছে,
তারা অনেকে 30 বছর ধরে এখানে আছে। এই গঙ্গা নদীর পাশে এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছি, এখানে আছেন তারা। তাদের অনেকের ভোটার কার্ড নেই, বেশিরভাগ ভোটার কার্ড নেই, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড নেই। কিন্তু স্থানীয় প্রশাসন ভোট চাইতে আসেন তাদের কাছে, কিন্তু ভোটার তালিকাতে যে নাম নেই তার কোনো ব্যবস্থা তারা করেন না। এসআইআর হচ্ছে, ইনি যে দাদার সাথে কথা বললাম, আপনার নামটা কি? আমার নাম যাত্রা দাস, বাবার নাম যতীন্দ্র দাস। যাত্রা দাস যার সাথে কথা বললাম, তিনি বললেন যে তিনি শুনেছেন এসআইআর হচ্ছে। তিনি বলছেন যে এসআইআরে যদি তাদের নাম তুলে দেওয়া হয় ভোটার তালিকাতে, যে তাদেরকে যদি এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে তারা সব থেকে বেশি খুশি হবেন। আমি কথা বললাম আপনাদের সাথে, আপনাদের বাড়ির আশেপাশেটা আমি দেখিয়ে দেবো একদম। আপনি দিদি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানে। এখানে জন্ম? এখানে না, আমার জন্মস্থান বাংলায়। বাংলাদেশে? আপনাদের সবার বাংলাদেশে বাড়ি? একটু চলে আসুন দিদি, মাথায় তিলক দেখতে পাচ্ছি। কি অবস্থা তো বাংলাদেশে, বাংলাদেশে কি অবস্থা তো জানেন। আমি এসেছি অনেক বছর হয়ে গেছে আমার, তখন হ্যাঁ হরিনাম করতে পাচ্ছেন না। ইসকন আমাদের ধর্ম আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আমরা মেনে এসেছি, আমাদের জন্ম থেকে আমরা ওটা মেনে এসেছি। বাবা আমার থেকে শুনেছি, শ্বশুর শাশুড়ি থেকে, গুরুদেবের থেকে শুনেছি, ঠিক আছে। এখন আমাদের ধর্ম হচ্ছে এটা। এবার আমাদের এই ধর্ম নিয়ে আমরা এই ধর্ম নিয়ে আমাদের বাঁচা, এই ধর্ম নিয়ে আমাদের মরা। আমরা এইটুকুই। কবে এসেছেন বাংলাদেশে? আমি যখন এসেছি আমি 2 বছরে এখানটায় এসেছি। 2 বছর বয়সে? 2 বছরে এসেছি, কিন্তু তখন সালটাল আমি অতটা জ্ঞান হয়নি, আমি জানিনি। এবার আমি 2 বছরে এখানটায় এসেছি। আমার ভাই এখানটায় জন্ম, আমার বড় ভাই এখানটায় জন্ম, কিন্তু আমাকে রেখে আসা হয়েছিল, সে ওর জন্য এসে। এই আপনি কবে এসেছেন, কোন সালে এসেছেন বাংলাদেশ থেকে? আমি 2010 সালে এসেছি। 10 সালে এসেছেন। এসআইআর শুরু হচ্ছে, শুনেছেন খবরটা করে? এসআইআর শুরু হচ্ছে? হ্যাঁ শুনেছি। কি মনে হচ্ছে, ভয় পাচ্ছেন যদি তাড়িয়ে দেওয়া হয় এখান থেকে? ভয় পাচ্ছি না, আমরা তাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো? আমরা তাড়িয়ে দিলে আমরা মরলে আমরা এখানে মরবো। আবার বলা হচ্ছে যারা হিন্দুরা চলে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। হ্যাঁ শুনেছি। কি প্রতিক্রিয়া, কি প্রথম শুনে কিরকম লাগলো আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। বিশ্বাস করছেন সরকারের উপর? হ্যাঁ বিশ্বাস করেছি আমরা। সরকারকে নিয়ে বাঁচতে হবে, আমাদের সরকারকে নিয়ে। আপনি তো 2 বছর বয়সে এখানে চলে এসেছেন, ভোটার তালিকা হয়েছে এখানে? আমার বাবার হয়েছে, আমার কাকাদের হয়েছে, কাকিদের টাকা দিয়ে না, মানে জমা দিয়ে এমনি করেছে। আমার শ্বশুরের শাশুড়ি তাদের বিয়েও এখানে করেছেন ভারতে? হ্যাঁ, আমার বিয়ে, আমার আধার কার্ড সব আমার এখানটায় বিয়ে হচ্ছে। আমার এসটিডি কাগজ টাগজ সব আছে, ভোটার কার্ড আছে, শুধু আমার ভোটার কার্ডটা নেই। মানে আপনাদেরকে সব দেওয়া হচ্ছে কিন্তু ভোটার কার্ড দেওয়া হচ্ছে না? চাইলে বলছে আমার টাকা শ্বশুর শাশুড়ির ভোটার কার্ড আছে। আচ্ছা, আপনার নেই? আমার স্বামীর নেই, আমাদের নেই, ছেলেবেলের কারো হচ্ছে না। জমা দিচ্ছি, বলছে টাকা দাও, 10,000 টাকা দাও, টাকা ছাড়া ভোটার কার্ড হবে হচ্ছে না। কতবার হেরিং দিয়েছি, কতবার। আপনার ভোটার কার্ড আছে? হ্যাঁ আছে। বাংলাদেশ থেকে এসেছেন? কবে এসেছেন? বহুত দিন হয়েছে। কতদিন তাও? কতদিন এই কথা হিসাবটা কত বছর আছেন তাও এখানে? 30-40 বছর? আরো বেশি, 60-70 গেছে। জন্ম ওখানে? জন্ম আমরা বাংলাদেশ। বিয়েটা কোথায় এসে করলেন, মানে এই ভারতের মধ্যে? না আমি বাংলাদেশে বাচ্চা বুচ্চা সব আগে বাংলাতে হয়েছে। এই ভারতবর্ষ কেমন লাগছে বাংলাদেশের থেকে? ভালো লাগছে। ভালো লাগছে। তা আমরা কিসের জন্য আইছি? ভালোর জন্য তো আইছি। কেন হঠাৎ চলে এলেন কেন? হঠাৎ চলে আসি বাবুরে, নদী ভাঙ্গিয়ে নদীর আর অত্যাচার করে, ব্যবসা করতে দেয় না, তখন তো ব্যবসা করতে দেয়। আচ্ছা, যখন এসছেন বাংলাদেশ থেকে, পাসপোর্ট বলে একটা হয় জানেন, যে বাইরে দেশে যেতে হলে আমার পাসপোর্ট আছে? পাসপোর্ট না রে বাবা, আমি চেতা করলে লাভ নাই। নেই। না, পাসপোর্ট আমরা করি। ভোটার কার্ডটা আছে, আধার কার্ড, রেশন কার্ড, সব কিছু আছে। মানে এখন ভারতের নাগরিক আপনি। যাদের পাসপোর্টে বাংলাদেশ তো না আসে, ওদের কি সমস্যা হবে? সেটা এসআইআর যখন শুরু হবে, যে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি আসবেন। আমি এখানে বলে যাচ্ছি, যারা এসআইআর সম্পর্কে আপনারা জানেন না, এসআইআর এর জন্য বিএলও একটা ফর্ম নিয়ে আপনাদের কাছে আসবে ফর্ম ফিল আপের জন্য। আবার কদিন পরে সেই ফর্মটা নিয়ে যাবে আপনাদের থেকে। যদি আপনারা যা আপনাদের তথ্য রয়েছে, যা সার্টিফিকেট রয়েছে, সেটা ফর্ম ফিল আপ করবেন। যদি ভোটার কার্ডে নাম তুলতে হয়, তারা কিন্তু সমস্ত কিছু দেখবার পরে তুলে দেবেন। এবং যা বলা হয়েছে এসআইআরে, যারা হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তোলা হবে। কিন্তু যারা সংখ্যালঘু মুসলিমরা পাকিস্তান, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে চলে এসেছেন, তাদেরকে এই ভারতের ভোটার কার্ডের নাম তোলা হবে না, তাদেরকে নিজেদের দেশে চলে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হবে, এমনটা বলা হয়েছে। আমি একটু নদীধারের দিকে যাচ্ছি। এখানে যে বাড়িগুলো রয়েছে, এগুলো কি সরকারি জায়গা নাকি লোকে
আছে কেনা দলিলের জায়গা আমাদের দলিল আছে। তারপর আমরা এখানটায় ম্যাডাম বলতে গেলে আমার যদি ক্যামেরাটা এদিকে আমার শ্বশুর এসছে যে মনে হয় আমার স্বামীর এখন বয়স চলছে 55, মানে 40-55 চলছে, ওনার জন্মস্থান এখানে। আমার শাশুড়িরা এসছে যে মানে আমি বলতে পারছি না অতটা, কিন্তু ওনাদের যেখানটায় মানে বাস ছিল প্রথমে, বকখালি বলে একটা জায়গা হয়, সেইখানটায় ওনাদের বাস ছিল প্রথমে, সেইখানটায় দলিল টলিল সব আছে। মানে আমার জ্যাঠা শ্বশুরের সঙ্গে ছিল, সেখানটায় বড় ভাই টাকা পয়সা তাদের সঙ্গে মিলে একটা মানে আমার জ্যাঠা শ্বশুরের নামে জায়গাটা করেছে। সেই কাগজ কষ্ট করে বাংলাদেশ, হ্যাঁ মানে এক ভাইয়ের নামে জায়গাটা করেছে, সবাই মিলে একসঙ্গে একটা বাড়ি। আমি দেখাতে বলবো, একটু চিত্র সাংবাদিককে বলবো একটু আপনারা চলে আসুন। এখানে যাদের সাথে আছি না, সবাই বাংলাদেশেই জন্মেছিলেন, প্রাণ বাঁচানোর জন্য তারা বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন। এখানে আসার পর অনেক কিছুই আনেননি, এক কাপড়ে চলে এসেছেন এবং এক কাপড়ে চলে এসে এখানে এসে একটু একটু করে নিজেদের যে থাকার জায়গা, নিজেদের যে পরবর্তী যে জেনারেশন রয়েছে, বাচ্চারা রয়েছে এখানে ঘোরাঘুরি করছেন। বাচ্চাদেরকে আমি দেখালাম না, বাচ্চাদের দেখাতে নেই যেহেতু ফেসবুক এবং অনেক আমাদের নিয়ম নীতি রয়েছে, সেক্ষেত্রে বাচ্চাদের আমি দেখালাম না। তারা কিন্তু এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, পাসপোর্ট ছাড়াই চলে এসেছিলেন। এখানে আসার পর আধার কার্ডে নাম উঠেছে, এখানে আসার পর রেশন কার্ডে নাম উঠেছে, এখানে অনেকে বিয়ে করেছেন, রেজিস্ট্রি যে কার্ড সার্টিফিকেট সেগুলোও রয়েছে, কিন্তু তাদের কাছে ভোটার কার্ড নেই। কিছুজন ভোটার কার্ড পেয়েছেন, কিন্তু কিছুজন আবার কিসের জন্য পাননি, টাকা চেয়ে টাকার জন্য, হ্যাঁ টাকার জন্য। 30,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, তার জন্য আমরা বোর্ডারও করতে পারছি না, বোর্ডারও পাচ্ছি না, টাকার জন্য। টাকা নেই তাই ভোটার কার্ড তৈরি করতে পারছেন না। ভোটার কার্ডের জন্য যখনই গেছেন তারা টাকা চাওয়া হচ্ছে তাদের তরফ থেকে। এবং আমাদেরকে বলে তোমরা চৌধুরী ট্যাক্সও কাটো, চৌধুরী ট্যাক্সও কাটছি, তারপর দিয়ে এই ট্রলার বসতে হয়ে গেলে একটা এই সরকার একটা অভিযান দিবে, হে কার্ড, মৎস্যজীবীর কার্ডের টোকন সব ঘরে ঘরে আছে, শুধু ঘুরতে আসি আর টাকা খাওয়া দিচ্ছি, কিন্তু পাচ্ছি না। সবই আছে কিন্তু টাকা ছাড়া ভোটার কার্ড হবে না। এই একটা গুরুত্বপূর্ণ এসআইআর শুরু হওয়ার একটা অভিযোগ পেলাম আমরা। এসআইআর যখন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তখন এই যে গুরুত্বপূর্ণ যে আমরা অভিযোগ পেয়েছি, এখানকার স্থানীয় প্রশাসন যদি এই খবর দেখেন কিংবা এখানকার স্থানীয় কোনো প্রশাসনের আধিকারিক এই খবর দেখেন, আমি বলবো এনাদের কাছে, যারা এই বাংলাদেশ থেকে যারা এখানে এসে আছেন মাথা গোজার জন্য এই পেপারের নিচে ঠাঁই নিয়েছেন, তাদের যাতে ভোটার কার্ডের নাম তুলে দেওয়ার ব্যবস্থা কিংবা এসআইআর এর যে সমস্ত বিষয় রয়েছে তাদেরকে বুঝিয়ে বলা হয়। এ যেন এক বাংলার বুকে দাঁড়িয়ে কাকদ্বীপ জেলার মাঝে এক টুকরো বাংলাদেশ। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কাকদ্বীপ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।